নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কোনো রকম ঝামেলা ছাড়াই রোদ্রে না দিয়ে কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্ব তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি কয়েকটা কাঁচা আমের সাইডের অংশগুলো কেটে আটিটাকে ফেলে দিয়েছি। এখন আসুন বন্ধুরা, আমি কিভাবে এই রোদ্রে ছাড়া আমসত্ত্ব তৈরি করছি। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি এখানে একটা কড়াইয়ে প্রথমে 1 কাপ পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আমের টুকরোগুলোকে এর ভিতরে দিয়ে দেব। এখন সমানে এইভাবে নেড়ে নেড়ে আমটাকে কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে আমটা কিন্তু তাড়াতাড়ি সম্পূর্ণ গলে যাবে। দুই 3 মিনিট এইভাবে রান্না করার পর দেখুন বন্ধুরা, আমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন খুন্তির সাহায্যে এইভাবে একটু ঘেটে ঘেটে দেব, আর এইভাবে কিন্তু সমানে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। নাড়বো আর এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো, তাহলে সম্পূর্ণ আমটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমটাকে কিন্তু বেশ কিছুক্ষণ আমি এইভাবে রান্না করে নিয়েছি। এখন কিন্তু আমটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর একদম ঘেটে ঘেটে গেছে। এখন গ্যাসটা আমি অফ করে দেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এখন সিদ্ধ করে রাখা আমটা এই ছাঁকনির ভিতরে দিয়ে দেব। এইভাবে দেব আর এইভাবে চেপে চেপে ছেঁকে নেব, তাহলে এই আমের যে আঁশটা সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর আমের যে মসৃণ কাঠটা নিচে পড়ে যাবে। তাহলে বন্ধুরা, আমি আমটা ছেঁকে নিয়ে ফিরে আসছি। পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আমি সিদ্ধ করা আমটা এইভাবে চেপে চেপে ছেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই যে আমের যে ছিপড়েটা সেটা কিন্তু আলাদা হয়ে গেছে, আর মসৃণ কাঠটা নিচে পড়ে গেছে। এখন এই ছিপড়েটাকে আমি ফেলে দেব, আর এই যে আমের মসৃণ কাঠটা সেটাকে আমি যে কড়ার ভিতরে আমটা সিদ্ধ করে রেখেছিলাম সেই কড়ার ভিতরে দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমটা যেহেতু আমার কিন্তু একটু ডাসা ছিল, সম্পূর্ণ কাঁচা ছিল না, তাই এখানে মিষ্টিটা কিন্তু খুব বেশি লাগবে না। আর আমি যেহেতু টক মিষ্টি আমসত্ত্ব বানাবো, তাই আমি এখানে কোনো রকম ঝাল ব্যবহার করলাম না। আপনারা যদি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব পছন্দ করেন, তাহলে এখানে একটু কাঁচা লঙ্কা কুচি কিংবা গোলমরিচের গুঁড়ো কিংবা লঙ্কা গুঁড়ো, যার যেটা ইচ্ছা সেটা দিয়ে নিতে পারেন। এখন এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে সমানে নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিতে হবে। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু চিনি দেওয়া আছে তাড়াতাড়ি কিন্তু এটা শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে, আর পুরোপুরি রেডি হওয়ার পরে এর কালার দারুণ হবে। খেতেও যেমন হবে, দেখতেও তেমন হবে। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু বাজার থেকে কাঁচা আম নিয়ে এসে, আর যাদের বাড়িতে গাছ আছে তাদের তো কোনো অসুবিধাই নেই, এইভাবে একবার আমসত্ত্ব তৈরি করে খেয়ে দেখবেন। পাকা আমের আমসত্ত্ব তো আমরা অনেকেই খাই, কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব যে কতটা সুন্দর হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আর একটু ডাসা দেখে আম নেবেন, তাহলে দেখবেন আমসত্ত্বর কালারটাও সুন্দর হচ্ছে, কোনো রকম ফুড কালার ব্যবহার করতে হচ্ছে না। আর এটা যেহেতু কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা নেই, বানানোও সোজা, কোনো রকম পরিশ্রমও কম করে এত সুন্দর আমসত্ত্ব তৈরি করা যাবে। এটা রান্না করে নিয়েছি। এখন এটা হয়েছে কিনা আমি কি করে বুঝবো, তার জন্যে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের উপর
1 ফোঁটা এই আমের মিশ্রণ দিয়ে দেব। এখন একটুখানি ঠান্ডা করে নেব। একটুখানি ঠান্ডা করে রাখার পর এইভাবে প্লেটটা কাট করে দেখব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম পড়ছে না, তার মানে আমার এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা তৈরি হতে কিন্তু আমার একদম সময় কম লাগলো। আমটা সিদ্ধ করতে আমার 5 মিনিট সময় লেগেছিল, আর এটা রেডি হতে 5 মিনিট। আমার মোট এটা তৈরি করতে 10 মিনিট সময় লাগলো। এখন এই গরম থাকতে থাকতে আমি একটা প্লেট কিংবা থালার উপর পাতিয়ে দেব। এখানে আমি একটা থালায় আগে থাকতে একটু তেল মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এই থালার উপরে আমের মিশ্রণটাকে দিয়ে দেব। বন্ধুরা, গরম থাকতে থাকতে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এইভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পাতিয়ে দেব। আর যে পাত্রে আপনারা দেবেন সেই পাত্রের এই ধারটা কিন্তু একটু যেন উঁচু থাকে, তাহলে কিন্তু আমসত্ত্বটা সুন্দরভাবে তৈরি হবে। থালার উপরে আমি এইভাবে পাতিয়ে দিয়েছি। এখন এটা 2-3 ঘন্টা মতন যে কোনো খোলা জায়গায়, যেখানে হাওয়া চলাচল করে, কিংবা ফ্যানের নিচে রেখে দিলেই কিন্তু আমসত্ত্বটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমি 2-3 ঘন্টা পর আপনাদের দেখাবো কেমন হয়েছে। 2 ঘন্টার মতন আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে আসছে। দেখুন এই পিঠটাও কত সুন্দর হয়েছে আর কতটা মোটা হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। কোনো রকম রৌদ্রে ছাড়া যে এত সুন্দরভাবে তৈরি হয় আমসত্ত্ব, আপনারা না তৈরি করলে কিন্তু কেউ বিশ্বাস করবেন না। দেখুন দারুণ উঠে যাচ্ছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। একটা ছুরি দিয়ে এইভাবে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, পিস করে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে বন্ধুরা, আমি সবগুলো এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। সবগুলো আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি। বন্ধুরা, আমার এই রোদ ছাড়া আমসত্ত্ব তৈরি করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা কিন্তু অবশ্যই আম শেষ হয়ে যাওয়ার আগেই এইভাবে একবার আমসত্ত্ব তৈরি করে খেয়ে দেখবেন।